আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে সেটআপ করতে হয়। তো কমপ্লিটলি আমরা পুরো ক্লাসটা যদি করি শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই আপনিও খুব সহজে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নতুন একটা ট্যাব নিব, সেখানে লিখব ফাইবার, FIBERR fiber.com। fiber.com লিখে এন্টারে ক্লিক দিব। এন্টারে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে ফাইবার ওয়েবসাইটটা শো করছে। তো এখন আমরা এখান থেকে যেটা করব, ফাইবারের এখানে দেখেন আপনি সাইন ইন, জয়েন দুইটা বাটন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে আমরা জয়েনে ক্লিক করব। আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন, আপনারা যে ভুলটা করবেন না, এখানে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন না অথবা গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন না। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে আপনি জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। জিমেইলের মাধ্যমে একটা জিমেল দিয়ে তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। জিমেল বাটনে ক্লিক করব, ক্লিক করে জিমেলটাকে কপি করব। কপি করে আমরা গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে গিয়ে সেখান থেকে গুগল শিট ওপেন করে নিব। গুগল শিটটা ওপেন করে এখানে ফাইবারের ইনফরমেশনগুলো এখানে রাখবো। গুগল শিটের নামটা চেঞ্জ করে নিব। এখানে আমরা লিখব ফাইবার ইনফরমেশন। এখান থেকে আমরা কলাম এটাকে ব্যবহার করব। কলাম এর প্রথমে আমরা লিখব ফাইবার এবং প্রথম সারণীর পরে নিচের সারণীতে আমরা লিখব জিমেইল। এইখানে ফাইবারের জন্য যে জিমেলটা ব্যবহার করব সেই জিমেলটা কপি করে এখানে পেস্ট করব। এবার এই জিমেলটাকে কপি করে আমরা চলে যাব ফাইবার ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে জিমেলটা দিতে বলতেছে। আমরা এখানে জিমেলটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এখানে ইউজার নেম দিতে হবে, এমন একটা নাম দিতে হবে যেটা এখন পর্যন্ত কেউ ব্যবহার করে নাই। তো চলেন আমরা ইউজার নেমটা প্রথমে লিখি। ইউজার নেম রিপন83। এই ইউজার নেমটা কপি করে আমরা ফাইবারে যাব। ফাইবারে গিয়ে ইউজার নেমটা বসাবো, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। না, এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই, কিন্তু রিপন 583 এটা অ্যাভেলেবেল আছে। তাই আমরা ইউজার নেমটা কপি করে গুগল শিটে এখানে বসায় দিব। এবার আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর সেই পাসওয়ার্ডটা তৈরি করার জন্য গুগল শিটে চলে যাই। ইউজার নেমের লিখে এখানে লিখব পাসওয়ার্ড খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড আমরা এখানে দিব। খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা পাসওয়ার্ডটা লিখি। এই পাসওয়ার্ডটা কপি করে আমরা সরাসরি চলে যাব ফাইবারে। এখন ফাইবারে গিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে দিব। তারপর অপেক্ষা করি। আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য ফাইবার থেকে একটা ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেইলে আমাদেরকে যেতে হবে। জিমেইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফাইবার থেকে একটা মেল আসছে। মেলটা আমরা ওপেন করব। ওপেন করার পর লেখা আছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমরা অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। আলহামদুলিল্লাহ, অ্যাকাউন্টটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে সেটিং অপশন। আর এখানে যাওয়ার জন্য আমাকে ডান পাশে প্রোফাইল আইকনের উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা সেটিংসে চলে আসব। সেটিংসে এসে সেখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা, ফোন নাম্বার ভেরিফিকেশন করা, সিকিউরিটি কুয়েশন সেট আপ করা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা অন করে রাখা। তো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমরা সেটিংসে চলে আসব। তাহলে ডান পাশের প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস, সিকিউরিটি, নোটিফিকেশন ইত্যাদি। তা আমরা এখান থেকে আপনার সিকিউরিটিতে ক্লিক করব। আপনারা প্রথমে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সে কারেন্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তারপরে নতুন একটা পাসওয়ার্ড আপনি এখানে বসাবেন। দেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। তাহলে পাসওয়ার্ডটা সেভ চেঞ্জ করার পরে এবার আমরা ফোন ভেরিফিকেশন করি। ফোন ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই নাও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার পর এন্টার ইউর ফোন নাম্বারে +8800 পর্যন্ত যেহেতু দেওয়া আছে, আপনারা বাংলাদেশের নাম্বার 0 ছাড়া বাকি ডিজিটগুলো এখানে বসায় দিবেন। বসিয়ে দিয়ে ভেরিফাই বাই SMS যদি করেন তাহলেই সবচেয়ে বেশি ভালো হবে। কারণ ভেরিফাই বাই কল দিলে আপনার কলে পিন নাম্বারটা কি বলবে এটা আপনার বুঝতে অসুবিধা হতে পারে। এজন্য ভেরিফাই বাই SMS দিয়ে দিবেন। ঠিক আছে, ভেরিফাই বাই SMS এর মাধ্যমে আপনারা এটা ভেরিফাই করে নেবেন। কিছু সময় অপেক্ষা করবেন। ফোনে SMS-এ কোড নাম্বারটা যেতে একটু সময় লাগবে। তো একটু সময় অপেক্ষা করে দেখবেন আপনার ফোনে কোডটা হয়তো চলে আসছে।
এই কোডটা আপনি 4 ডিজিটের কোড এখানে বসায় দিয়ে জাস্ট হচ্ছে সাবমিট করে দিলেই হয়ে যাবে। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাড সিকিউরিটি কুয়েশন। অ্যাড সিকিউরিটি কুয়েশন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো ক্রমে পাসওয়ার্ডটা ভুলে যাই, হয়তো আজকে থেকে 1 বছর বা 2 বছর পরে পাসওয়ার্ডটা ভুলে গেলে সিকিউরিটি কুয়েশনটা আমাদেরকে করা হবে ফাইবার থেকে। সো এই জন্য আমরা এখানে একটা সিকিউরিটি কুয়েশন অ্যাড করে দেই। তো সিলেক্ট ইউর কোয়েশনস, সেখান থেকে আমরা হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম ওইটা আমরা সিলেক্ট করব অ্যান্ড এখানে আমরা একটা অ্যান্সার দিব রিপন। ফিনিশ বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এরপরে আমরা কুয়েশন নাম্বার, নিক নেম এগুলো লিখে রাখবো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বাটনটা অন করে দিব। সিকিউরিটির পরে চলে আসে নোটিফিকেশনসে যা যা আছে আমরা এখানে এগুলো সব বাই ডিফল্ট আকারে রেখে দিব। আপনার হচ্ছে এখানে সেন্ড মেসেজ, অর্ডার মেসেজ অথবা চেক আপডেট মেসেজ, এই সমস্ত মেসেজ আপনার নোটিফিকেশন হিসেবে আপনার মেলে চলে যাবে। সো এটা আমরা চাচ্ছি এটা বাই ডিফল্ট আকারে রেখে। এরপরে চলে আসে বিজনেস ইনফরমেশনে। এখানে আসলে কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই। তারপর হচ্ছে আপনার পেমেন্ট মেথডসটা আমরা পরবর্তী ক্লাসে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা সম্পূর্ণভাবে দেখাবো ইনশাল্লাহ। এরপর আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপর বিলিংস অপশনটাতে ক্লিক করে দিব। বিলিংস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। বিলিং হিস্ট্রিতে আপনি কয়টা অর্ডার পেয়েছেন, কত উইথড্র দিয়েছেন, কারেন্সি কি ইত্যাদি দেখানো হয়, যেহেতু আপনার অ্যাকাউন্টটা নতুন। সো এখানে এরপরে সবচেয়ে ইনফরমেশন হচ্ছে বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনটা কখন প্রয়োজন, কেন প্রয়োজন? আসলে যখন আপনি ফাইবারে কাজ করবেন 2-1টা অর্ডার যখন আপনি পেতে শুরু করবেন, তখন ফাইবার থেকে আপনাকে ভেরিফাই করবে। আর ভেরিফাই করার সময় এই বিলিং ইনফরমেশনের তথ্যগুলোর মাধ্যমে ভেরিফাই করতে হবে। সুতরাং আপনি ধরেন ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, এখন আপনার কাছে এনআইডি কার্ড নেই। এনআইডি কার্ড যদি না থাকে, সো এই বিলিং ইনফরমেশনে আপনি আপনার বাবা বা মা যার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপনার কাছে আছে তার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে বসায় দিবেন। আমরা যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি রিপন, তো রিপনের আসলে এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ডের জন্য সে মানে এনআইডি কার্ডের তথ্য সাবমিট করেছে, এখনও তার হাতে আসে নাই। তো এখন তার বাবার যে এনআইডি কার্ড আছে এমডি আনিসুর রহমান, তো এমডি আনিসুর রহমানের এনআইডি কার্ডের মাধ্যমে আমরা বিলিং ইনফরমেশনটা এখানে দিব। আসলে বিলিং ইনফরমেশনটা কি আপনাকে এখনই দিতে হবে? না, এখন না দিলেও চলবে, আপনি কিছুদিন পরেও দিতে পারেন। যখন ফাইবার ভেরিফিকেশন চাইবে তখনও আপনি দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে দিলাম এমডি আনিসুর রহমান। এরপরে কোম্পানি নাম এখানে প্রয়োজন নাই, ক্যাটাগরি বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা আপনার এখানে হচ্ছে স্টেট বা প্রভিন্সেস, এখানে এই জায়গায় আমরা দিয়ে দিব থানার নাম। এই জায়গায় আমরা থানার নাম দিব। আর অ্যাড্রেসের জায়গায় আমরা দিব ইউনিয়ন, থানা, তারপর হচ্ছে জেলা। তারপর সিটিতে আপনি আপনার বিভাগীয় যে শহর আছে, যেমন ঢাকা সিটি বা রংপুর সিটি, বিভাগীয় শহরের নাম এখানে লিখে দেবেন। আপনার পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছন পার্টে দেখবেন পিছন সাইডে লেখা আছে আপনার পোস্টাল কোড, সেই পোস্টাল কোডটা এখানে বসায় দিবেন। আচ্ছা, তারপরে দেখেন ব্যাট নাম্বার, এটা দেওয়ার প্রয়োজন নয়। আপনি দেখেন ইনভয়েসেস, এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জ। তো আমাদের ফাইবারের যে সেটিং রিলেটেড কাজগুলো ছিল, আমরা সেটিং রিলেটেড কাজগুলো সম্পন্ন করলাম। এখন ফাইবারের ডান পাশে যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা প্রোফাইলে চলে যাব। লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছি আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসে আমরা প্রফেশনালভাবে ফাইবার অ্যাকাউন্টটাকে সেট আপ দেবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। প্রফেশনাল ছবি বলতে খুব মানে প্রফেশনাল, যেমন মনে করেন আপনি একটা কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে বসে কাজ করতেছেন, এই টাইপের একটা ছবি, ভালো ব্যাকগ্রাউন্ডের বা ভালো রেজুলেশনের একটা ছবি আপনাকে এখানে দিতে হবে। যাই হোক, রিপন ভাইয়ের যেহেতু আপাতত ওইরকম লেভেলের ভালো কোনো ছবি নাই, আপনারা দেখতে পাচ্ছেন ছবির পরবর্তী যে কাজটা আছে, আপনি ছবির নিচে দেখেন রিপন 583-র নিচে একটা পেন আইকন বাটন আছে। ওই পেন আইকন বাটনে আমরা এখন ক্লিক করব। এইখানটাতে আসলে আমি কি নিয়ে কাজ করি, আমার সংক্ষিপ্ত একটা আইডেন্টিটি দিব আর কি। আমি কি কাজে এক্সপার্ট আছি কি জানি না জানি, এই ব্যাপারে সংক্ষিপ্ত একটা আইডেন্টিটি এখানে। তাহলে আইডেন্টিটিটা এখানে লিখে ফেলি, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এটা লিখে আমরা এখান থেকে আপডেট করে দিব, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, ডেসক্রিপশনটা লিখব। এখন ডেসক্রিপশন জিনিসটা কি সেটা একটু বোঝার আছে। ডেসক্রিপশনটা হচ্ছে আপনি আসলে বায়ারকে অ্যাকচুয়ালি কী দিতে চাচ্ছেন, আপনি কি পারেন, কোন স্কিলটা আপনার আছে, আপনার এক্সট্রা কী নলেজ আছে, ওই বিষয়গুলো জাস্ট ডেসক্রিপশনের ভিতরে আপনাকে লিখতে হবে। ওকে, তাহলে ডেসক্রিপশনটা আমরা গুগল ডক্সে লিখব এবং গুগল ডক্স থেকে লিখে এখানে এনে পেস্ট করব। তো চলেন তাহলে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা গুগল ডক্সে ডেসক্রিপশনটা লিখলাম। এখানে আপনি ডেসক্রিপশনটা দেখেন সুন্দরভাবে লেখা আছে,
Hi, I'm Farhad, working as a digital marketing since 2018. I have completed 250 plus project for others. My goal is providing best service. এরকম কিছু একটা লেখা আছে। My specialties are Facebook marketing, SEO, local SEO, map citation, lead generation, Facebook business page. এরপর হচ্ছে create and lead generation. Okay, page create and lead generation. You will get 20 concepts until your satisfaction and always refund available. If you're not satisfied, thanks sir. অ্যান্ড রিগার্ড ফর হাদ ডিজিটাল মার্কেটার। তাহলে এই জায়গায় নামের জায়গায় জাস্ট আপনার নামটা চেঞ্জ করে দিবেন। আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন এটা কিন্তু কখনো আপনার এজেন্সিতে এসে দেখবে না, বায়ার কিন্তু আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না। বায়ারের এত কিছু পড়ার টাইম নাই, জাস্ট আপনার প্রোফাইলটার ছবিটা দেখবে, আপনি কি কাজ করেন সেটা জাস্ট একটু দেখবে, দেখে আপনাকে অর্ডার করবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা কপি করে নিব। তবে একটা জিনিস একটু খেয়াল করবেন, এখানে যে ডেসক্রিপশনটা লেখা হয়েছে আপনি দেখেন ডট, প্রত্যেকটা ডটের পরে কিন্তু স্পেস দিতে হয়েছে, প্রত্যেকটা ডট চিহ্নের পরে স্পেস রাখতে হবে। যদি আপনি স্পেস না দিয়ে ডট একসাথে করে ফেলেন লেখার সাথে, তাহলে ফাইবার মনে করবে আপনি কোনো একটা লিঙ্ক এখানে দিয়ে ফেলেছেন। ওকে, তাহলে ডটের পরে স্পেস রাখবেন, স্পেস রাখবেন, তাহলে আপনার সরাসরি হচ্ছে মানে এই ডেসক্রিপশনটা নিয়ে নেবে। তো চলেন আমরা একটা ডট একেবারে মানে ডটের পরে স্পেস না রেখে লেখাটাকে কপি করে পেস্ট করে দেখি নেয় কিনা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডটের পরে স্পেসটা কমায় ফেলি, কমিয়ে পুরো লেখাটাকে কপি করে নিব। পুরো লেখাটাকে কপি করে নিয়ে ফাইবারে চলে আসি, এখানে ডেসক্রিপশনে এনে পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লেখাটা ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। এখন লেখা ঠিকঠাক আছে কিনা চেক করতেছি অ্যান্ড আপডেট বাটনে ক্লিক করে দেই। কিন্তু ফাইবার কিন্তু এটা নিচ্ছে না, কেননা এই ডট এরপরে স্পেস না থাকার কারণে ফাইবার মনে করতেছে যে এখানে কোনো একটা ইউআরএল লিঙ্ক দেওয়া হয়েছে, এজন্য কিন্তু ফাইবার নিচ্ছে না। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, ওই ডটটার পরে স্পেসটুকু দিতে হবে। তো চলেন পুনরায় আমরা কপি করে নিয়ে আসি। কপি করার পর ফাইবারে চলে আসি, এই জায়গাটায় আমরা মার্ক করে জাস্ট রিপ্লেস করে দিব। এখন কিন্তু আমরা ওই ডটের পরে স্পেসটা দিয়েছি, হ্যাঁ ডটের পরে স্পেসটা রেখেছি, জাস্ট হচ্ছে এখন আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপডেট নিয়ে নিছে। ওকে, তাহলে এইভাবে করে আপনারা ডেসক্রিপশন তৈরি করবেন। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজে চলে আসি। দেখেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে বেসিক, আমরা এখানে পেন আইকনে ক্লিক করব। এটা বেসিক না, আমরা জাস্ট দিব হচ্ছে ফ্লুয়েন্ট, মানে ইংরেজিতে আমরা অনর্গল কথা বলতে পারি, ঠিক আছে, ফ্লুয়েন্ট। এরপরে এটাকে আমরা আপডেট করতে পারি। ইংরেজিটা কিন্তু বেসিক জানলে হবে না, অনর্গল কথা বলা এইটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আপডেট করে দিলাম। তারপর আমরা অ্যানাদার একটা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যাড করব। এটা হচ্ছে আমাদের মাতৃভাষা নেটিভ সিলেক্ট করে দিব, দিয়ে আবার অ্যাডে ক্লিক করে দিব। তারপরে আমরা যদি আরও কোনো ভাষায় কথা বলতে পারি, যেমন হিন্দি ভাষা অথবা আপনি খুব ভালো চাইনিজ জানেন, ঠিক আছে, যে ভাষাটা আপনি খুব ভালো জানেন সেটা আপনি অ্যাড করার জন্য অ্যাড নিয়ে ক্লিক করবেন। এখানে আপনি লিখে দিবেন, যদি হিন্দি পারেন তাহলে হিন্দিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। হিন্দি ভাষাটা আপনি কনভারসেশনাল মানে হচ্ছে যতটুকু বলার মতো, বা ফ্লুয়েন্ট অথবা হচ্ছে আপনি নেটিভ, ঠিক আছে, চালিয়ে যাওয়ার মতো যদি হয় তাহলে আপনার কনভারসেশনাল দেওয়া যায়। আর যদি ফ্লুয়েন্ট পারেন তাহলে ফ্লুয়েন্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ফ্লুয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর আপনি চাইলে এখান থেকে নেটিভটাও সিলেক্ট করতে পারবেন। এখন হিন্দি ভাষা আপনি যতটুকু জানেন সেটা আপনি এখান থেকে কনভারসেশনাল সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে দিলেন। এটা আপনি হিন্দি ভাষা দিতেও পারেন, আবার এটা ডিলিট করে রাখতে পারেন। এখন আমরা চলেন লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে চলে আসি। এই জায়গায় ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ফেসবুকের যে আপনার ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন, যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা এখানে একটা নিউ ট্যাবে সোশ্যাল মিডিয়াটাকে একটা নিউ ট্যাবে আপনি ওপেন করে রাখবেন, ঠিক আছে। এখানে ফেসবুক, গুগল, আমরা এই সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিব। ফেসবুকের গুগল এই দুইটা লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে। তো ফেসবুকের লিঙ্ক, গুগলের লিঙ্ক, তারপরে ড্রিবল, আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আমরা ফেসবুকের লিঙ্কের উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনার এখানে যেই ব্রাউজারের মধ্যে ফেসবুকটা ওপেন করা আছে, যদি ফেসবুক অ্যাকাউন্টটা ব্রাউজার ওপেন করা থাকে আর লগ ইন করা থাকে, তাহলে এফবির এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেই মূল অ্যাকাউন্ট আছে ফেসবুকের, সেই মূল অ্যাকাউন্টটা শো করবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে চলেন আমরা আর কালক্ষেপণ না করে এখানে ক্লিক করি। ফেসবুকের এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন কন্টিনিউ অ্যাজ এ লাভার, মানে হচ্ছে রিপন লাভার ওর আইডিটা, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম আমরা। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ফেসবুকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এর পরবর্তী স্টেপ হচ্ছে গুগল। এর পরবর্তীতে আমরা গুগল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য গুগলে ক্লিক করার সাথে সাথে
আমার এখানে যতগুলো জিমেইল আছে, যে জিমেইলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা খোলা, ওই জিমেইলটাকে সিলেক্ট করব। ঠিক আছে? আপনাদের যদি একাধিক জিমেইল থাকে, তাহলে যেটা দিয়ে ফাইবার খোলা সেই জিমেইলটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। জিমেইলটাকে সিলেক্ট করার পরে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি বা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এটাকে আমরা আপডেট করতে পারি। আপনারা জিমেইল সিলেক্ট করার ব্যাপারে একটু ক্লিয়ারফুলি মানে সতর্ক থেকে তারপর সিলেক্ট করবেন। তো জিমেইলটা বা গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করা হয়ে গেছে যে জিমেইলের আন্ডারে সেটা। ওকে, তারপরে বাকিগুলো আপনাদের যেহেতু নাই সেগুলো অ্যাড করতে হবে না। এবার আমরা চলে যাব হচ্ছে স্কিলে আমরা চলে যাব। এখন আপনি কি জানেন, আপনি আসলে ফাইবারে বায়ারকে কি দিতে চান সেই ব্যাপারটাই স্কিলের মাধ্যমে আমরা শো করব। তো স্কিলস ফার্স্ট অফ অল আপনি যদি ফেসবুক ম্যানেজমেন্টটা খুব ভালো পারেন, তো ফেসবুক ম্যানেজমেন্ট এই কাজটা আপনি করতে পারেন। এটা এক্সপার্ট লেভেল, আপনি এখান থেকে এক্সপার্ট লেভেলটা অ্যাড করে দিবেন। এরপরে আপনি অ্যাড বাটনে ক্লিক করে দিলে এটা মোটামুটি অ্যাড হয়ে যাবে। এভাবে স্কিলগুলো অ্যাড করতে থাকবেন। আপনি যা যা জানেন, যা যা আপনি পারেন সেই স্কিলগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করে দেন হচ্ছে আপনাকে লিখতে হবে সার্ভিসটা, তারপর এটা এক্সপার্ট পারেন না ইন্টারমিডিয়েট পারেন ওই লেভেলটা আপনাকে সিলেক্ট করে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আপনারা যতগুলো স্কিল পারেন মিনিমাম 7টা 8টা বা 9টা 10টা স্কিল আপনারা এখানে অ্যাড করে নেবেন। একটা অ্যাড করে আমি দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনারা অ্যাড করে নিয়েন। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে আর কোনো প্রবলেম নাই। এখন আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, যেমন ইউটিউব এসইও, তারপরে আপনি যদি লোকাল এসইও নিয়ে কাজ করেন, লোকাল সাইট এসইও নিয়ে কাজ করেন, ফেসবুকের অ্যাডস নিয়ে কাজ করেন, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, ঠিক আছে? তারপরে ওয়েবসাইট এসইও, এই সমস্ত বিষয় লিখে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে স্কিলে অবশ্যই আপনার সেই স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপরে আমরা এখানে যদি এডুকেশনে আসি, এডুকেশনের বাটনে অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখেন প্রাথমিকভাবে যে বক্সটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই বক্সের মধ্যে আমরা ক্লিক করে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট হচ্ছে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আমরা বাংলাদেশ লেখাটা একটু খুঁজে নিব। নিচের দিকে উপরের দিকে আমরা দেখি বাংলাদেশ, এখান থেকে সিলেক্ট করে নিব। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপরে এখানে ইউনিভার্সিটি নেম, দেখেন আপনি আসলে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন ক্লায়েন্ট কিন্তু এটা কখনো খুঁজতে যাবে না, বা এটা আপনাকে প্রপারলি ডকুমেন্টস এখানে দিতে হবে না। সো আপনি জাস্ট এখানে এডুকেশনের জায়গায় যদি লেখেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা আসলে ইউনিভার্সিটি কত বড় বা এটা কি, এগুলো কিন্তু আসলে ক্লায়েন্ট আপনার জানবে না বা ক্লায়েন্ট বুঝবেও না। ঠিক আছে? তাহলে এখানে ঢাকা ইউনিভার্সিটি আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনি যদি টাইটেল সিলেক্ট করেন, আপনি আসলে কোন টাইটেল বা কি টাইটেলটা আপনি দিবেন অ্যাসোসিয়েট। টাইটেলটা আপনি এখান থেকে অ্যাসোসিয়েট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তাহলে এডুকেশনের জায়গায় প্রথমে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে অ্যাসোসিয়েট। ওকে, তারপরে হচ্ছে আপনার এখানে কি লেখা আছে মেজর। তো মেজরের জায়গায় আমরা আসলে কোনো একটা সাবজেক্ট চুজ করব, যে কোন সাবজেক্টের উপরে। আপনি যদি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার উপরও দিতে পারেন। তো আমরা এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি দেই, ক্লায়েন্ট কিন্তু ঠিক আছে যদি কখনো দেখে তাহলে তার ভিতরে কাজ করবে আমার হচ্ছে মানে আমি যাকে দিয়ে কাজটা করাচ্ছি, ঠিক আছে, সে তো মোটামুটি ভালোই গ্র্যাজুয়েট কমপ্লিট করা বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, রাইট? তাহলে আপনি এখান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি আসলে কত সালে গ্র্যাজুয়েট করেছেন, 2018 দিতে পারেন, 17 দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি যখন অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েটটা কমপ্লিট করেছেন এটা আসলে কোনো মানে আপনাকে প্রুফ যে দিতে হবে এমন কিছু না। ওকে, তাহলে আপনি এখানে জাস্ট হচ্ছে ইয়ারটা বসানোর পরে এখন আপনার কাজ মোটামুটি কমপ্লিট। ঠিক আছে? বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি, অ্যাসোসিয়েট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনি সালটা দেওয়ার পরে এখন যদি আপনি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেন, আপনার এটা কিন্তু নিয়ে নিবে তারা। তাহলে এডুকেশনের উপরে আমাদের আর কোনো প্রবলেম রইল না। ঠিক আছে? এরপরে আমাদের যেখানে আসতে হবে সেটা হচ্ছে নিচে কী লেখা আছে সার্টিফিকেশন। তাহলে সার্টিফিকেশনের জায়গায় আমরা কি সার্টিফিকেট অ্যাড করব, রাইট? তাহলে সার্টিফিকেট আসলে কোথা থেকে সার্টিফিকেট এবং কিসের উপরে সার্টিফিকেট এবং কত সালে সার্টিফিকেট, এরকম 3টা 4টা অপশন থাকে। তো চলেন আমরা তাহলে সার্টিফিকেশনটা এখানে দিয়ে দিই। অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। তো ফার্স্ট অফ অল এখানে আসলে সার্টিফিকেটটা কোথা থেকে এবং সার্টিফিকেটটা কিসের, যেই সাবজেক্টের উপরে সার্টিফিকেটটা সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং। আর নিচে যে সার্টিফিকেশন ফ্রম, এটা আপনি অ্যাওয়ার্ডেডটা কোথা থেকে পেয়েছেন সেটা হচ্ছে গুগল অথবা যে প্রতিষ্ঠান থেকে আপনি শিখতেছেন সেই প্রতিষ্ঠানের নামটা আপনি দিতে পারেন, তারপরে সাল দিয়ে দিবেন। ওকে,
তাহলে প্রথমত আপনি যে টপিকের উপরে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন সেই টপিকটা আপনি উপরে লিখবেন ডিজিটাল মার্কেটিং, তারপরে আপনি প্রতিষ্ঠানের নাম গুগল অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন যেখান থেকে আপনি সার্টিফাইড হচ্ছেন। তারপরে হচ্ছে আপনার নিচে যে ইয়ারটা আছে কত সালে আপনি এটার উপরে সার্টিফিকেট নিয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনি সার্টিফিকেটটা নিয়েছেন সেটা আপনি এখানে বসায় দিবেন। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। ওকে, তাহলে মোটামুটি এইভাবে করে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের প্রাথমিক লেভেলের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পেরেছি। এরপরে ফাইবারের যে 100% কমপ্লিট করা বা ক্রিয়েট এ নিউ গিগ, একটা গিগ কীভাবে ক্রিয়েট করতে হবে বা গিগ ক্রিয়েট করার যে আলোচনাগুলো আছে আরও ডিপলি জানতে হলে পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখতে হবে। আমরা ফাইবারের উপরে আগামী ক্লাস ইনশাল্লাহ নেব খুব শীঘ্রই। পরবর্তী ক্লাস পর্যন্ত ডেফিনিটলি অপেক্ষা করবেন। পরবর্তী ক্লাসে ফাইবারের প্রায় অনেক অংশই আলোচনা করা হবে। ওকে, তো সবাই অপেক্ষা করেন, সবাই অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে পুনরায়। আল্লাহ হাফেজ।